ज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे श्रीचैतन्यमनःभीष्टां स्थापितां येन भूतले स्वयं रूपकदाह्यं ददाति अहं श्रीगुरु श्रीयुतपदकामलं श्रीगुरुन् श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं राधयितं सावधूतं परिजनसहितं कृष्ण श्रीराधा कृष्णपादान् सहगणललिता हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते हरे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र नमः वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमो विष्णुपादाय नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আজকের বিশেষত্ব হচ্ছে আপনারা একটা ক্লাস শেষ করেছেন অলরেডি, একটা একটা মডিউলের একটা পোর্শন, ফার্স্ট চ্যাপ্টারের পুরো ভগবদ গীতা কুইজ, 25টা কুইজ এবং সেই 14টা প্রশ্ন ফিল আপ করা হয়ে গেছে। এখন হচ্ছে রিক্রিয়েশন। আজকে আজকে আমাদের ক্লাস হচ্ছে আমরা মুভি দেখবো। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং না? কখনো এরকম হয়েছে কোনো ক্লাস করেছেন, কোনো কোর্স করেছেন যেখানে আপনাদের পড়ার ফাঁকে ফাঁকে একসাথে মুভি দেখানো হয়? হয়নি। এই হচ্ছে পুরো এক অভিজ্ঞতা না? তো আমরা একটা মুভি দেখবো আমরা আজকে, পুরো অনেক লেন্দি মুভি, অনেকটা সময় জুড়ে আমরা তাই একসাথে, আজকে ক্লাস নয়, আজকে আমরা একসাথে মুভিটা দেখবো। ঠিক আছে, তো তাই এই শুরুতে আমরা একটু করে আমি যে বিষয়টা বলতে চাই, আমাদের মডিউল, আপনারা যে মডিউলটা ফিল আপ করেছেন সেখানের যে কয়টা প্রশ্ন ছিল, 11 থেকে 25 পর্যন্ত ছিল না, 15টা প্রশ্ন ছিল। ঠিক আছে, কারা কারা ফিল আপ করেছেন? ওকে, রিম্পি মাতাজি, প্রিয়া মাতাজি, জয়া মাতাজি, ওকে, বাপি মাতাজি, রিম্পি মাতাজি করেছেন। ওকে, শিল্পী মাতাজি, শিল্পী দাস মাতাজি, আপনি করেছেন? মাতাজি করেছেন মনে হয়, হ্যান্ড রেজ করতে পারছেন না আবার। ওকে, মাতাজি নিশ্চয়ই করেছেন। হুম, হ্যাঁ, বাপি মাতাজি কিছু বলতে যাচ্ছেন মাতাজি? না, উনি করছে, ওই হ্যান্ড রেজটা করতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নিপা, নিপা মাতাজি, শুধু আপনি করেননি, সবাই করেছে। আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আছেন মাতাজি? নিপা মাতাজি? ও সরি সরি, আপনি আবার একটু আনমিউট করুন, মিউট হয়ে গেছে। হরে কৃষ্ণ। আমি অসুস্থ তো তাই করতে পারিনি। ওকে, ঠিক আছে মাতাজি। আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ? তো তখনও সেই হ্যাঁ, সপ্তাহে অসুস্থ ছিলেন? হ্যাঁ, ওষুধ চলতেছে। ওকে ওকে মাতাজি, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি রিকভারি হন আর তাড়াতাড়ি সেটা ফিল আপ। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব না, আজকে আমরা স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন তো না? স্লাইড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? ঠিক আছে, আজকে আমাদের আলোচনায় আমাদের প্রথমে একটু ব্রেন স্ট্রম হবে, এরপর আমরা হরে কৃষ্ণ মুভি দেখবো, এরপর সেই মুভির ভিত্তিতে আমাদের উপলব্ধি বলা। ঠিক আছে, এতটুকুতে আমরা আজকে ক্লাস রাখবো। এর পরবর্তী ক্লাস আমরা সদাচার থেকে আলোচনা করবো।
ওকে, প্রথমে ব্রেন স্ট্রং। আপনি ছিল প্রভুপাদ ও ইসকন সম্পর্কে কিভাবে প্রথম জানতে পেরেছেন? ঠিক আছে, আপনারা হ্যান্ড রেজ করবেন। এটা প্রথম আপনাদের জাস্ট উপলব্ধি শেয়ার, আজকে হচ্ছে জাস্ট রিয়েলাইজেশন শেয়ার, আপনাদের সাথে কথা বলা। ঠিক আছে, কি বলতে চান প্রথমে হ্যান্ড রেজ করতে পারেন, সেই ভিত্তিতে না হলে আমি যে যে কাউকে র্যান্ডমলি জিজ্ঞেস করতে পারি। ওকে, সংক্ষেপে বলবেন কেমন, যেহেতু আমরা আমাদের মুভি আছে, বা 2 লাইনে। হ্যান্ড রেজ করেছেন হচ্ছে যমুনা মাতাজি। ওকে। কৃষ্ণ মাতাজি, আমি জানি না আমার চিন্তাটা কি হবে, মানে এটা আমার যেটা যে এটা হচ্ছে প্রভাত ইসকন। ইসকন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তো প্রভাত এই যে বিষয়টা চিন্তা করেছেন, এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের কাছ থেকেই প্রভুপাদ আসলে এই ইয়েটা আপনি পেয়েছেন আর কি, কিভাবে মাতাজি, সংঘটা। প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে প্রথম জানতে পেরেছেন, আপনি কখন জানতে পেরেছেন, কিভাবে জানতে পেরেছেন? ঠিক আছে, আমি ছিল জয় হ্যাঁ, আমি জয় গৌরাচাঁদের আরতি করবা। হরে কৃষ্ণ। আমি আমি যে আমি জানতে পেরেছি, মানে আমি ভক্ত সংঘের মাধ্যমে, আমি ইসকন ভক্তদের সংঘের মাধ্যমে আমি ইসকন সম্পর্কে জানতে পারছি। এটা হলো আমি ভক্ত সংঘের মধ্যে আমি ইসকন সম্পর্কে ডিটেল জানতে পেরেছি। আর এটা হচ্ছে আমি আমার প্রথম শুরুটা সম্পর্কে পেরেছি আমার এক ভাই ছিল, তাদের বাড়িতে আসা যাওয়া এবং ভাবনা, এবং তার তার মুখ থেকে ইসকনের এই বিষয়টা শুনতে পেরেছি। তারপরে আমি বিভিন্ন কোর্স করার মধ্য দিয়ে, তারপরে আমরা গ্রন্থ মধ্য দিয়ে, তারপরে আমাদের যে সংঘ নামহট্ট সংঘ, তারপরে গৃহস্থ এগুলার মধ্য দিয়ে আমি ওকে। তাহলে প্রথম হচ্ছে আপনি ভক্তদের কাছ থেকে প্রথম আপনি শিলা প্রভুপাদ এবং ইসকন সম্পর্কে প্রথম জানতে পেরেছেন। ওকে, ঠিক আছে, আমরা জাস্ট টু দা পয়েন্টে বলবো প্রথম কিভাবে জানতে পেরেছেন। ওকে, মহুয়া মাতাজি, প্রথম কিভাবে এই শিলা প্রভুপাদ সম্পর্কে জেনেছেন প্রথম? আনমিউট, হ্যাঁ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, আমি ইস্কন আর ওই শ্রীল প্রভুপাদ সম্পর্কে জানতে পারছি আপনার, মানে আগে জানতাম না। যখন ওই আপনার আমি এখানে যখন আমাদের ইস্কন মন্দির আছে, ওই এখানে যাওয়ার পর থেকে, মানে এখানে যখন আস্তে আস্তে যাই, মানে ধরেন মন্দিরের যে কোনো অনুষ্ঠানে প্রথম যখন যাই তখন থেকে আস্তে আস্তে মানে এই ইস্কন আর প্রভুপাদ সম্পর্কে জানতে পারি। মনে থেকে পেরেছেন। এই যে মাতাজির মতো টু দা পয়েন্টে আনসার হবে, ঠিক আছে, কিভাবে প্রথম জেনেছেন। আচ্ছা, তারপর হচ্ছেন ওকে, প্রথম অভিজ্ঞতা আমাদের, প্রথম কিভাবে আমরা জানতে পেরেছি, এটা খুব মধুর, মানে এটা আমরা সবাই শেয়ার করতে চাই। ওকে, বাপ্পি মাতাজি। প্রণাম মাতাজি। আমি প্রথম একদম ছোট থেকে আমাদের ঘরে প্রভুপাদের ছবি দিয়ে একটা আমার বাবার তখন বই ছিল অনেকগুলা। আমার বাবাই মূলত ইস্কন ইস্কনের প্রতি বেশি আগ্রহী। আমরা ছোট থেকে ওই শোকেই যে ওই বইটা দেখতাম, একজন বৃদ্ধ করে লোক, বইয়ের প্রথম পৃষ্ঠায় ছবি দেয়া, মাথায় চুল নেই। প্রথম দেখে দেখে চিন্তা করতাম উনি এমন কে যে আমার বাবা ওনার ছবি এনে শোকে যে সাজাই রাখছে। উনি পড়তো দেখতাম, কিন্তু আমরা অত আগ্রহ নিয়ে তখন পড়ি নাই, শুধু ছবি দেখতাম। পরে দেখতে দেখতে বড় হতে হতে একটু একটু পড়তে পড়তে, আর এই যে ইস্কন এখন তো মোটামুটি অনেক কিছু জানা হয়েছে। প্রথম দর্শন হচ্ছে ওই আমার বাবার বই থেকেই। হ্যাঁ, গ্রন্থ থেকে না? Yes. হ্যাঁ, আচ্ছা, আমিও আমারটা শেয়ার করবো পরে। আচ্ছা, মুন্নি মাতাজিরও সেম হবে নিশ্চয়ই, তাই মাতাজি থেকে শুনছি না, এবং ভয়েসও সেম। যখন বাপি মাতাজি কথা বলেন আমি মাতাজিকে বলছি, ভয়েস একদম সেম, মানে মনে হয় যেন মুন্নি মাতাজি কথা বলছেন। ওকে, জয়া মাতাজি প্রথম। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। আমি প্রথম 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 আমি মানে একজন শ্রদ্ধাবান ছিল
মানে আমার টিচার, ওনার কাছ থেকে আমি ব্যাক টু গড পড়তাম। যখন প্রাইভেটে আসতাম মানে ব্যাক টু গড পত্রিকা নিয়ে যেতাম। এরপর মানে একদিন ব্যাক টু গড এরকম এরকম আস্তে আস্তে প্রথমে ছোট পত্রিকা, তারপর ব্যাক টু গড বই, তারপর এভাবে মানে গ্রন্থ, তারপর আস্তে আস্তে মন্দিরে, মানে এভাবেই মানে যে আমার মানে জানা প্রপাত সম্পর্কে ও বা ইসকন সম্পর্কে। ইয়েস, ইন্টারেস্টিং। ফ্রম দ্য ব্যাক টু গডহেড ম্যাগাজিন। হ্যাঁ, ম্যাগাজিন। আচ্ছা, প্রিয়া রানী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, সেই জন্য চুপ করে আছি। আমি মাতাজি, শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাকে। উম, হ্যাঁ মাতাজি বলুন, প্রথম কিভাবে জানতে পেরেছেন শিল প্রভুপাদ? হরে মাতাজি, প্রথম আমি মাতাজি আপনার কথা খুব কেটে কেটে আসছে, আমার জন্য নাকি সবার ক্ষেত্রে এরকম? মাতাজির কথাটা খুব কেটে কেটে আসছে। সবার জন্য এটা, সবার সাথেই ডিসকাস শোনা আচ্ছা যাচ্ছে। আহ আচ্ছা, যাই হোক, আমরা কার কাছ থেকে শুনবো? হুম, এই যে জয়শ্রী মাতাজি লেটে জয়েন হয়েছেন, বলুন আপনি শিল প্রভুপাদ এবং ইসকন সম্পর্কে কিভাবে প্রথম জানতে পেরেছেন? প্রথম অভিজ্ঞতা রোমন্থন করুন। হ্যাঁ জয়শ্রী মাতাজি, আপনি বলুন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। কিভাবে জেনেছেন প্রথম, প্রথম কখন শিল প্রভুপাদ সম্পর্কে জেনেছেন? কিভাবে জেনেছেন? আমি তখন ক্লাস 4-এ পড়ি। তখন ওই ও, আমাদের বাসায় প্রভু 2জন আসছে। আসি মানে যতজন আমাদের পাড়ায় যত বাচ্চা ছিল, সবাইকে মানে একটা একটা করে ইয়ে দিছে, আইডি কার্ড দিছে। মানে পাশে দিয়ে একটা কালী মন্দির আছে, ওইখানে ক্লাস করাইতো প্রতি মঙ্গলবার। তো ওইখানে যাই যে ক্লাস করতাম, ওই তখন জানছি। হরি বল, আপনি তো অনেক ছোটবেলা থেকে শিল প্রভুপাদ সম্পর্কে জেনেছেন, ইসকন সম্পর্কে জেনেছেন। আচ্ছা, ঋতু দীপেশ্বরী মাতাজি প্রথম। হরে কৃষ্ণ মাতাজি, শ্রীচরণে প্রণাম। আমি আসলে জেনেছি তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমার ক্লাস টিচারের থেকে। এই মাতাজি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা প্রথম শিল প্রভুপাদ সম্পর্কে জেনেছি ভক্তদের থেকে, যমুনা মাতাজি বলছেন ভক্তরা জানিয়েছে, গ্রন্থ থেকে, ম্যাগাজিন থেকে, ঠিক আছে, ভক্তদের সান্নিধ্যে জয়শ্রী মাতাজি বলছিলেন আইডি কার্ড দিয়েছেন। আমারও ক্ষেত্রে হয়েছিল, আমার মামা, উনি কক্সবাজার গিয়েছিলেন তখন অনেক ছোটবেলায়, তখন তখন গীতার গান একটা শিল প্রভুপাদের গ্রন্থ ছিল, এবং ভক্তি রসামৃত সিন্ধু, যদি এগুলো অনেক অনেক দুটো গ্রন্থ নিয়েছিলেন। এবং সেই গ্রন্থগুলোতে শিল প্রভুপাদের ছবি ছিল, কিন্তু আমরা ওভাবে পড়িনি, কেন অনেক ছোট। তখন আমি স্কুলে ভর্তি হই, মানে ওরকম। তো পরবর্তী যখন আমরা শহরে আসি, আমি প্রথম ইসকন হচ্ছে গিয়ে আমি জগন্নাথকে দেখি, এবং আমি আর আমার দিদি এত হাসি, এত হাসি, মানে মানে জগন্নাথকে আমার কাছে খুব ফানি মনে হয়, আর জগন্নাথ সেটা খুব সিরিয়াসলি নেয়। ওকে, সেজন্য আশ্রয় দিয়েছে এই। ওকে, আমরা 10 মিনিটস ধরে এটা আলোচনা করেছি। এখন আমরা আমাদের একটা ভিডিও শো, ঠিক আছে? তা আমি যেটা বলছিলাম, আমরা আহ, এটা ওকে দিতে হবে না, সব করে দিয়েছে। আমরা এখন হচ্ছে মুভি দেখবো, মনোযোগ সহকারে দেখবো আমাদের মুভি। আমি বলছিলাম যারা পরে যুক্ত হয়েছেন, পরীক্ষা শেষ হয়েছে, এখন আমাদের হচ্ছে রিক্রিয়েশন, আমরা সবাই একসাথে মিলে মুভি দেখবো, কিন্তু এটা অনেকটা লং টার্ম মুভি, কিন্তু আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কেননা এরপরে প্রশ্ন আছে। ঠিক আছে, কাজ আছে কিছু, আপনাদের উপলব্ধি বলতে হবে।
তো সেজন্য মাতাজি ভিডিও অফ রাখবেন না। হ্যাঁ মাতাজি, জয়শ্রী মাতাজি। আমি এটা যত্ন করে রেখে ও দিছি। ইয়েস ইয়েস, দাঁড়ান আমি আপনাকে স্পটলাইট দিই। হ্যাঁ দেখি বলে দেখি, সাতশো। আপনার সেই সেই ওকে, এটা গীতা কুইজ কন্টেস্ট বা এরকম জাগ্রত হ্যাঁ। ছাত্র সমাজের ইয়ে ছিল, প্রভুপাদের ছবি রয়েছে। ও এটা হচ্ছে আপনার প্রথম আইডেন্টিটি। ওকে হরি বল মাতাজি, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ারের জন্য। আচ্ছা, তা আমরা এখন একটা মুভি দেখবো। আপনাদের কাছে রিকোয়েস্ট হবে আপনারা ভিডিও অফ করবেন না নিজেদের, এবং বিক্ষিপ্ত হবে মানে মনোযোগ ছাড়া এদিক সেদিক কাজ করতে করতে দেখবেন না। আপনারা ফুলি অ্যাটেনশন দিয়ে দেখুন, ঠিক আছে? কারণ এরপরে আপনাদের থেকে এটা জিজ্ঞেস করা হবে। ওকে, সাউন্ড আশা করি শোনা যাবে, ঠিক আছে? যদি না হয় আপনারা মেসেজ দিতে পারেন চ্যাট বক্সে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। হাজার হাজার বছর আগে ভারতবর্ষে যে অতি উজ্জ্বল ধর্মীয় সংস্কৃতির প্রসার হয়েছিল তার মূল মন্ত্র ছিল নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা এবং কখনোই তাকে বিস্মৃত না হওয়া। আজও স্থাপত্য, শিল্প, নাটক, সঙ্গীত, নৃত্য এবং দর্শনের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা হয় এবং তার মহিমা কীর্তিত হয়। 1896 সালের কলকাতা ভারতের রাজধানী, ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটমণি, প্রশস্ত রাজপথ এবং বিস্তীর্ণ উদ্যান সমন্বিত এক অপূর্ব সুন্দর নগরী। এখানে অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামীর জন্ম হয়। শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত অভয়চরণ এক সম্ভ্রান্ত বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি তার পিতার সঙ্গে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে যেতেন এবং 4 বছর বয়সেই তিনি স্বতঃস্ফূর্তভাবে গৃহে রাধাকৃষ্ণের পূজা করতে শুরু করেন। অভয়চরণ যখন তার শৈশবে রথযাত্রা মহোৎসবের কথা শোনেন তখন তার হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবত প্রেম জাগরিত হয়। তার পিতৃদেবের সহযোগিতায় তিনি প্রতি বছর রথযাত্রার দিন প্রতিবেশী ছেলে মেয়েদের নিয়ে এই মহোৎসব পালন করতেন। 8 বছর বয়সে অভয়চরণ নিকটবর্তী মতিলাল শীল স্কুলে ভর্তি হন। স্কুলের পাঠ শেষ করে তিনি তখনকার কলকাতার অতি প্রসিদ্ধ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেই সময় মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ভারতীয়দের ঐক্যবদ্ধ করছিলেন। তার সেই আন্দোলনে সমস্ত ভারত জুড়ে প্রবলভাবে সাড়া জেগেছিল। ভারতীয় সংস্কৃতি এবং ভারতবাসীদের ওপর ব্রিটিশদের আধিপত্যের প্রতিবাদে অভয়চরণ মহাত্মা গান্ধীর আন্দোলনে যোগ দিয়েছিলেন। কিন্তু 1922 সালে অভয়চরণের জীবনে এক গভীর পরিবর্তন এলো। তৎকালীন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার পরিচয় হলো। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের কর্ণধার, যে সম্প্রদায়ের প্রবর্তক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি অভয়চরণকে বোঝালেন যে শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী ভারতের স্বাধীনতা বা পরাধীনতার উপর নির্ভরশীল নয়, এই বাণী হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং তিনি অভয়চরণকে অনুরোধ করেন পাশ্চাত্য জগতে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে। এই অনুরোধে অভয়চরণ গভীরভাবে প্রভাবিত হন। ইতিমধ্যে অভয়চরণ গৃহস্থ আশ্রম অবলম্বন করেছেন। তিনি এলাহাবাদে গিয়ে অত্যন্ত সাফল্যের সঙ্গে ওষুধের ব্যবসা শুরু করেন, কিন্তু তবুও সদা সর্বদা তার গুরু মহারাজের বাণী তার হৃদয়ে গাঁথা ছিল। 1933 সালে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যথাসময়ে অভয় সবকিছু করবে। তার 3 বছর পর অভয়চরণকে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে অনুরোধ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জগৎ থেকে অপ্রকট হন। অভয়চরণ তার গুরুদেবের এই উপদেশ শিরোধার্য করে লিখতে শুরু করেন। 1944 সালে তিনি এককভাবে ব্যাক টু গডহেড নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ এবং বিতরণ করতে শুরু করেন।
প্রথম সংখ্যাটিতে যুদ্ধ প্রসূত সমস্যা সম্বন্ধে বলা হয় 20 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবী দুবার বিপর্যস্ত হয়েছিল। ব্যাক টু গডহেডে বলা হয়েছিল পৃথিবীর সমস্ত মানুষ যুদ্ধের সমাপ্তি চাইছে। প্রায় জনসাধারণ রামকে ছাড়াই রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তা কখনোই সম্ভব নয়। যুদ্ধের পর অভয়চরণ ঝাঁসিতে বসতি স্থাপন করেন এবং লিগ অব ডিভোটিজ নামক একটি প্রতিষ্ঠানের সূচনা করেন। তিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের খসড়া তৈরি করেছিলেন, যে প্রতিষ্ঠানের সদস্যরা ভগবানকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের ব্রতী হবে। তার প্রথম শিষ্য আচার্য প্রভাকর তাঁর স্মৃতি রোমন্থন করে বলেন, दीक्षा लेने के लिए उन्होंने प्रश्न किया। তিনি সবসময় কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দান করতেন এবং জ্ঞান আহরণের জন্য মানুষ তার কাছে আসত। তার বাণী শুনে বহু মানুষ তার শিষ্যত্ব বরণ করতে চাইত। তিনি তাদের বলতেন, আমার শিষ্য হতে হলে সর্বপ্রথম তোমাদের ভগবানের নাম কীর্তন করতে হবে এবং সব রকমের নেশা, আমিষ আহার, অবৈধ স্ত্রীসঙ্গ এবং জুয়া, পাশা ইত্যাদি খেলা বর্জন করতে হবে। কিন্তু খুব অল্প লোকই এই অভ্যাসগুলি বর্জন করতে রাজি হতো। তিনি বলেছিলেন, ভারতবাসীরা পাশ্চাত্যের অন্ধ অনুসরণ করছে। আমি পাশ্চাত্য জগতে ভগবানের বাণী প্রচার করব। পাশ্চাত্যের মানুষদের ধর্ম অনুশীলন করতে দেখলে ভারতীয়রাও এগিয়ে আসবে। 54 বছর বয়সে অভয়চরণ গৃহস্থ জীবন থেকে অবসর নেন এবং তার 5 বছর পরে সন্ন্যাস গ্রহণ করেন। তার সন্ন্যাস নাম হল শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। বৃন্দাবনের মধ্যযুগীয় ঐতিহ্যপূর্ণ রাধা দামোদর মন্দিরে একক জীবন যাপন করে তিনি গভীরভাবে শাস্ত্র অধ্যয়ন এবং অনুবাদের কাজে মগ্ন হন। এই বৃন্দাবনে আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ তাঁর লীলা প্রকট করেছিলেন এবং অনাদিকাল ধরে মহাত্মারা এই বৃন্দাবনের ভূমিকে পৃথিবীর সবচাইতে পবিত্র ভূমি বলে পূজা করে আসছেন। এখানকার অন্যান্য সাধুদের মতো ভক্তি বেদান্ত স্বামী এখানে তার অবসর জীবন যাপন করার জন্য আসেননি। তার কাছে বৃন্দাবন ছিল এক মহান অনুপ্রেরণা, ভগবানের মহিমা কীর্তন করার, ভগবানের আরাধনা করার এবং ভগবানের বাণী সমন্বিত গ্রন্থ রচনা করার এক আদর্শ স্থান। এখানেই তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ রচনা কার্য শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ এবং ইংরেজি ভাষ্য রচনার কাজ শুরু করেন। ভক্তি বেদান্ত স্বামী বলেন, এই অনুবাদ সমস্ত মানব সমাজের পারমার্থিক চিন্তাধারায় পুনর্জাগরণের সূচনা করবে। বই এবং পত্রিকা ছাপাবার কাজে তাকে প্রায় বৃন্দাবন ছেড়ে নিকটবর্তী দিল্লিতে যেতে হতো। ভ্রমণে অনেক সময় নষ্ট হতো এবং ধৈর্যের পরীক্ষা হতো, কিন্তু ভক্তি বেদান্ত স্বামী কৃষ্ণ ভক্তির বাণী প্রচারের একটি আনুষঙ্গিক অঙ্গরূপে তা স্বীকার করে নিয়েছিলেন। তিনি লিখেছেন, আমাদের নেতারা খুব সতর্কতার সঙ্গে ভারতের পারমার্থিক সম্পদ দূরে সরিয়ে রেখেছে এবং তারা পাশ্চাত্যের জড়বাদের অন্ধ অনুকরণ করে চলেছে। কিন্তু তার ফলে মানুষের দুঃখ দুর্দশা ক্রমান্বয়ে বেড়েই চলেছে, কেননা তারা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ভগবত চেতনা বিস্তৃত হচ্ছে। দিল্লিতে ভক্তি বেদান্ত স্বামী ব্যক্তিগতভাবে ব্যাক টু গডহেড পত্রিকা বিতরণ করতেন এবং তা থেকে যে স্বল্প ভিক্ষা তিনি সংগ্রহ করতেন তা দিয়ে ছাপার কাজ চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতেন। ছাপাখানার মালিক সুরেন্দ্র কুমার জৈনের সঙ্গে তাঁর প্রায় দেখা হতো। ব্যাক টু গডহেড পত্রিকাখানি ছাপাবার জন্য তিনি আমার ছাপাখানায় আসেন। আমি দেখেছিলাম যে তার পক্ষে ছাপাবার জন্য অর্থ সংগ্রহ করা বেশ দুষ্কর ছিল। তিনি প্রায় প্রতিদিনই ছাপাখানায় আসতেন এবং পত্রিকাগুলি ছাপা হয়ে গেলে তিনি নিজেই প্রায় সবকিছু করতেন। তার নিষ্ঠা ছিল অদ্ভুত। তিনি ছিলেন অত্যন্ত দায়িত্বশীল মানুষ এবং মাঝে মাঝে তিনি যখন ছাপাবার টাকা দিতে পারতেন না, তখন আমি তাকে বলতাম, আপনি কেন এগুলো ছাপাচ্ছেন? এবার এটি বন্ধ করে দিন। তিনি বলতেন, না, এটি আমার জীবনের উদ্দেশ্য। সুরেন্দ্র কুমার, তুমি একদিন দেখবে যে আমার এই উদ্দেশ্য সফল হয়েছে। 1964 সালে ভক্তি বেদান্ত স্বামী শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড সম্পূর্ণ করেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত লাল বাহাদুর শাস্ত্রী তাঁর অনুবাদের ভূয়সী প্রশংসা করেন এবং ভারতের পাঠাগারগুলিতে সেই বইগুলি রাখতে অনুমোদন করেন। সিন্ধিয়ার স্টিমশিপ কোম্পানির চেয়ারম্যান শ্রীমতী সুমতি মোরারজি ভক্তি বেদান্ত স্বামীর গ্রন্থ প্রকাশের জন্য আর্থিক সাহায্য দান করেন এবং তার আমেরিকায় যাওয়ার বন্দোবস্ত করে দেন। একদিন তিনি আমায় বললেন যে তিনি আমেরিকায় যেতে চান। আমি খুব আশ্চর্য হয়েছিলাম। আমি বলেছিলাম, স্বামীজি, ওখানে যাবেন না, এমনিতেই আপনার অনেক বয়স হয়েছে আর সেখানে প্রচন্ড ঠান্ডা। কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ
তাই আমি বলেছিলাম ঠিক আছে। জলদূত জাহাজে করে তারা আমেরিকায় যাওয়ার বন্দোবস্ত আমি করে দিয়েছিলাম। জাহাজ যখন সুয়েজ ক্যানেল দিয়ে যাচ্ছিল তখন কৃষ্ণের জন্মোৎসব, জন্মাষ্টমীর তিথি, এবং তিনি জাহাজের সকলকে নিয়ে এক মহোৎসবের আয়োজন করেছিলেন। তিনি তাদের ভাগবতের কাহিনী শুনিয়েছিলেন এবং প্রসাদ বিতরণ করেছিলেন। ভক্তি বেদান্ত স্বামী 70 বছর বয়স্ক একজন সন্ন্যাসী পৃথিবীর অপর প্রান্তে পাড়ি দিয়েছিলেন। তার একমাত্র সম্বল ছিল ভগবানের বাণী এবং ভগবানের প্রতি গভীর বিশ্বাস। জলদূত জাহাজে করে যাত্রা ছিল এক মস্ত বড় পরীক্ষা। ভক্তি বেদান্ত স্বামীকে সমুদ্র পীড়া এবং প্রচন্ড বুকের ব্যথায় ভুগতে হয়। দুদিন তিনি পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন। তিনি মনে করেছিলেন আরেকবার যদি এই প্রচন্ড বেদনায় তিনি আক্রান্ত হন তাহলে তিনি আর বাঁচবেন না, কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি লিখেছেন, আজ আমি কিছুটা সুস্থ বোধ করছি, কিন্তু আমি বৃন্দাবনের বিরহ অনুভব করছি। আমার নিজের কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার গুরুদেবের আদেশ শিরোধার্য করে আমি এই ঝুঁকি নিয়েছি। 1965 সালের 17 সেপ্টেম্বর জলদূত বোস্টনের উপকূলে এসে উপস্থিত হলো। সেদিন ভক্তি বেদান্ত স্বামী জাহাজে বসে লিখেছিলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগে আনিলে হেথা করো এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে, রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলই সম্ভব হয় তুমি যে কৌতুকী, কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ, তোমার ইচ্ছায় সব হয় মায়া বশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ, তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার, ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার, আনিয়াছে যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। ভক্তি বেদান্ত স্বামী প্রথম পেনসিলভেনিয়ার বাটলারে তার এক বন্ধুর পুত্র গোপাল আগরওয়ালের অতিথি হন। গোপাল আগরওয়ালের পত্নী স্যালি বলেন, The Swami was a friend of my husband's father, Mr. স্বামীজি Agarwal, ছিলেন আমার শ্বশুর মিস্টার আগরওয়ালের বন্ধু। and he asked me to তিনি আমাকে বলেছিলেন তার জামিন হতে, আমি তাই করেছিলাম, এবং তিনি একদিন মাঝরাতে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। stay with us for a month. And তিনি বাটলারে আমাদের বাড়িতে 1 মাস ছিলেন, এবং সেই সময় তাকে আমি আমার পিতার মতো শ্রদ্ধা করতে শিখেছিলাম। he was a তিনি ছিলেন একজন আশ্চর্য মানুষ। তার সম্বল ছিল খুবই স্বল্প, he was কয়েকটি কাপড়, একটি টাইপরাইটার, আর কিছু বই, আর একটি থলে ভর্তি চিড়ে। so few possessions. এত স্বল্প সঞ্চয় নিয়ে তিনি পৃথিবীর অপর প্রান্তে পাড়ি দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে যে অমূল্য সম্পদ ছিল তা তখন আমরা বুঝতে পারিনি। স্বামীজি তার সঙ্গে একটি পাত্র নিয়ে এসেছিলেন যাতে তিনি রান্না করতেন, তাতে তিনি আমাদের জন্য রান্না করতেন। তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল 6 মাস, এবং তখন সে প্রথম শেখে। তাকে দাঁড়াতে দেখে স্বামীজি প্রাণ ভরে হেসেছিলেন। তিনি যখন হাসতেন তখন তাকে সমুদ্রের মতো প্রাণোচ্ছল বলে মনে হতো। সেই হাসির তরঙ্গ যেন সমস্ত বিশ্ব জুড়ে প্রবাহিত হতো। তার সাহচর্যে 1 মাস আমি যে গভীর আনন্দ অনুভব করেছিলাম, আমার জীবনে কখনো আমি সেরকম আনন্দ অনুভব করিনি। বাটলারে যদিও তার কোনো অসুবিধা হচ্ছিল না, কিন্তু ভক্তি বেদান্ত স্বামী ভাবলেন পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ দর্শন কৃষ্ণ ভাবনামৃত পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে প্রচার করতে হবে। তিনি নিউ ইয়র্কের 100 নম্বর ওয়েস্ট 72nd স্ট্রিটে উঠে এলেন। 3 মাস পর তার অনুবাদের জন্য একান্ত প্রয়োজনীয় টেপ রেকর্ডার আর টাইপরাইটার চুরি হয়ে যায়। ভক্তি বেদান্ত স্বামী পরে বলেছিলেন, আমি জীবন বিপন্ন করে আমেরিকা এসেছিলাম। আমার জীবনের শেষ সময় আমার শরীর ছিল সম্পূর্ণ অক্ষম। অনেক সময় আমি জানতাম না আমি কোথায় থাকবো, আর সেই প্রচন্ড ঠান্ডায় আমি অভ্যস্ত ছিলাম না। প্রায় 1 বছর আমি সম্পূর্ণ নিঃসঙ্গ ছিলাম, কিন্তু তবুও আমি কখনো একলা বোধ করিনি। আমি সবসময় আমার পরমারাধ্য গুরুদেবের উপস্থিতি অনুভব করতাম, তাই নানা রকম অসুবিধা সত্ত্বেও আমার উদ্যমে ভাটা পড়েনি। ভক্তি বেদান্ত স্বামী যখন আমেরিকায় আসেন সে সময়টা ছিল অশান্তিতে পূর্ণ। ভিয়েতনামের যুদ্ধ, সাম্প্রদায়িক বিভেদ এবং স্বদেশে ও বিদেশে আমেরিকার প্রতারণাপূর্ণ আচরণের ফলে নানা রকম অশান্তি দেখা দিচ্ছিল। সমাজ ব্যবস্থার প্রতি সম্পূর্ণভাবে নিরাশ হয়ে তার প্রতিবাদে আমেরিকার যুব সম্প্রদায় এক নতুন সংস্কৃতির সৃষ্টি করেছিল। সেই সময় ভক্তি বেদান্ত স্বামী সেখানে এসে উপস্থিত হলেন, যখন অগণিত আমেরিকাবাসী একটি নতুন কিছুর অনুসন্ধান করছিল। কিছুদিন ভক্তি বেদান্ত স্বামী বাউরিতে তার এক বন্ধুর দেওয়া একটি ঘরে থাকেন। সেই সময় তার ভাগবত পাঠের নিয়মিত শ্রোতা মুকুন্দ গোস্বামী প্রভুপাদের সঙ্গে তার প্রথম পরিচয়ের কথা বলেন।
He wore very thick glasses and had a big Sanskrit book. তার চোখে থাকতো একটি খুব মোটা লেন্সের চশমা, তার সামনে খোলা থাকতো একটি বড় সংস্কৃত বই, তার কণ্ঠস্বর ছিল গভীর এবং মধুর। তিনি গভীর প্রত্যয় সহকারে কথা বলতেন এবং যে সংস্কৃত শ্লোকগুলি তিনি শোনাতেন সেগুলি ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুরেলা। তিনি ছিলেন একজন মস্ত বড় পণ্ডিত এবং আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তার মতো একজন সম্ভ্রান্ত পুরুষ যে কিভাবে বাওয়ারির মতো জঘন্য অঞ্চলে বাস করতে পারেন তা দেখে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলাম। পরে আমি তার সঙ্গে কথা বলেছিলাম, আমি দাঁড়িয়েছিলাম এবং তিনি আমার দিকে তাকিয়ে দেখছিলেন। তাকে দেখতে ছিল ঠিক একটি শিশুর মতো অত্যন্ত সরল এবং আমার সঙ্গে কথা বলার জন্য যেন সমস্ত সময় তার ছিল, তার সময়ের অভাব ছিল না। আমি তাকে প্রশ্ন করেছিলাম এবং তিনি আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তার কিছুদিন পর তিনি তার থেকে একটু ভালো অঞ্চল সেকেন্ড অ্যাভিনিউতে উঠে যান। সেখানে একটি ছোট্ট দোকানঘর ভাড়া করতে আমরা তাকে সাহায্য করেছিলাম এবং সেই দোকানঘরের পেছনে তার বসবাসের জন্য একটা অ্যাপার্টমেন্ট ছিল। কয়েক সপ্তাহের মধ্যেই নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের সেকেন্ড অ্যাভিনিউর এই ছোট্ট দোকানঘরটি একটি ছোট্ট কৃষ্ণ মন্দিরে পরিণত হয়। সেই অঞ্চলে তখন হাজার হাজার হিপি থাকতো। আমার মনে আছে সেই সময় অ্যালেন গিন্সবার্গ সেখানে আসতে শুরু করেন। তিনি লোয়ার ইস্ট সাইডে উঠে এলেন। আমার মনে হয়েছিল সেটি একটি অপূর্ব সামাজিক বিচারধারা, কেননা সাধারণত স্বামী, যোগী, গুরুরা সব বড় লোকদের পৃষ্ঠপোষকতায় সম্ভ্রান্ত পাড়ায় থাকত। কৃষ্ণমূর্তি থাকত আপার ইস্ট সাইডে ফরাসি আসবাবপত্রে সাজানো এক অতি সুন্দর অ্যাপার্টমেন্টে। কিন্তু ভক্তি বেদান্ত স্বামী যেন কলকাতার মতো ঘিঞ্জি হিপি অধ্যুষিত লোয়ার ইস্ট সাইডে উঠে এলেন। তিনি যেন এক উপযুক্ত স্থানে জ্ঞানের আলো এবং মাধুর্যময় সঙ্গীতের কিরণ নিয়ে এলেন, যেখানে তার যথার্থ প্রয়োজন ছিল। আর লোয়ার ইস্ট সাইড ছিল সংস্কৃতির কেন্দ্রস্থল, বিশেষ করে 60-এর দশকে। তাই মনে হয়েছিল তিনি যেন এক অভ্রান্ত ঐতিহাসিক বিচার বিবেচনা করেই সেখানে পদক্ষেপ করেছিলেন। So it seemed historically just move on his part. আমি বেশ কিছুদিন ধরে গুরু খুঁজছিলাম, আর আমার এক বন্ধু আমাকে বলেছিল তার আগের বৃহস্পতিবার টমকিন স্কোয়ার পার্কে এক প্রীতি মহোৎসবের কথা। তাই কৃষ্ণ আমাকে সেখানে পাঠিয়েছিলেন এবং কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছিলাম যে স্বামীজি যা দিচ্ছেন তাতে কোনো ভেজাল নেই। আমি আমেরিকায় আসি 1965 সালের সেপ্টেম্বর মাসে। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম এবং কয়েকটি ছেলে ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করে। আমার উদ্দেশ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচার করা, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ অন্তরের সমস্ত কলুষ মার্জন করে। সে যেই হোক না কেন, এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলকে অনুপ্রাণিত করে, কেননা তা আত্মার অন্তর থেকে উদ্বুদ্ধ হয়। To everyone without any question of language, nationality, creed or caste, because it is coming forth from the depth of the soul. পরে ভক্তি বেদান্ত স্বামী লেখেন, কৃষ্ণ আগে থেকেই সবকিছু প্রস্তুত করে রাখছিলেন এবং তিনি একে একে তোমাদের মতো ঐকান্তিক ছেলে মেয়েদের আমার কাছে পাঠিয়ে দেন কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত হওয়ার জন্য।
আমার এক এক সময় মনে হয় এটি একটি অলৌকিক ব্যাপার, তা না হলে একজন বৃদ্ধ লোকের পক্ষে, যার একমাত্র সম্বল ছিল অন্যের সংস্থান করার জন্য কয়েকটি মাত্র বই, তার পক্ষে তো বেঁচে থাকাই দুষ্কর। এইরকম একটি জড়বাদী সমাজে ভগবত চেতনাময় আন্দোলনের সূচনা করা তো কোনো প্রশ্নই ওঠে না। ভক্তি বেদান্ত স্বামীর কাছে সেই দিনগুলি ছিল আনন্দমুখর। একজন যুবকের উদ্যম নিয়ে কীর্তন করে ভগবানের বাণী প্রচার করে তিনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জনসমক্ষে প্রকাশ করলেন। পার্কে কীর্তন করে, ব্যাক টু গডহেড পত্রিকা বিতরণ করে, রবিবাসরীয় প্রীতিভোজে আমন্ত্রণ করে তিনি বহু লোককে আকৃষ্ট করলেন। ভবিষ্যৎ এক অন্তহীন আশা নিয়ে প্রকাশিত হলো, হরে কৃষ্ণ আন্দোলনের ভিত্তি স্থাপিত হলো। Sometime in the spring of 1967, people handed me clippings from New York newspapers saying that there was a Swami in New York City. 1967 সালের বসন্তকালে কেউ আমাকে একটি সংবাদপত্রে নিউ ইয়র্ক শহরে একজন স্বামীর সংবাদ দেখালো। তাই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগে তার কয়েকজন শিষ্যের সাথে আমার পরিচয় হয় এবং তাদের সঙ্গে কথা বলে আমি বেশ নিরাশ হয়েছিলাম। তারা যে খুব একটা কিছু জানে বলে আমার মনে হয়নি এবং তারা যে কি করছে সে সম্বন্ধেও তাদের খুব একটা স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু তবুও তারা ছিল অত্যন্ত ঐকান্তিক এবং ভক্তিপরায়ণ। ভক্তি বেদান্ত স্বামীর সঙ্গে দেখা হওয়া পর্যন্ত আমি তাদের এই দুটি বিপরীত ভাব একত্র করতে পারছিলাম না। একদিকে তাদের অনিশ্চয়তা আর অন্যদিকে তাদের ঐকান্তিকতা। কিন্তু তার সঙ্গে পরিচয় হওয়ার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে এই মানুষটি সেই অসাধ্য সাধন করেছেন যা আমার মনে সবচাইতে গভীরভাবে দাগ কেটেছিল। তা হচ্ছে তিনি কখনো নিজেকে কেন্দ্র করে তোলেননি। তিনি কখনো বলেননি আমার জন্য তোমরা এগুলি করো। তিনি সব সময় বলতেন তোমাদের এগুলি করা উচিত এবং আমার এগুলি করা উচিত কৃষ্ণের জন্য। অনেক সময় তিনি তাদের এমন কিছু করতে বলতেন যা করা তাদের পক্ষে অসম্ভব বলে মনে হতো। তিনি তার এক নবীন শিষ্যকে বলেন একটি পত্রিকা ছাপাতে শুরু করেন। এর আগে সেই ছেলেটির পত্রিকা ছাপাবার সম্বন্ধে কোনো ধারণাই ছিল না এবং সে বলেছিল সেটি আমি করব কি করে। আর ভক্তি বেদান্ত স্বামী বলেছিলেন কৃষ্ণ তোমাকে সাহায্য করবেন। তিনি মানুষদের অদ্ভুতভাবে প্রভাবিত করতেন। তিনি তাদের গভীরভাবে অনুপ্রাণিত করতেন। তিনি সব সময় তাদের মনে করিয়ে দিতেন যে একজন তাদের পরিচালনা করছেন এবং তিনি তাদের সমস্ত ক্ষমতা এবং শক্তির যোগান দেবেন। ভক্তি বেদান্ত স্বামী নিউ ইয়র্কের লোক ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণের দূত। তাই তার কয়েকজন অনুগামী যখন তাকে সান ফ্রান্সিসকোতে যেতে নিমন্ত্রণ জানান তখন তিনি সেখানে যান এবং সেখানকার বন্ধনহীন যুবক সম্প্রদায়ের কাছে কৃষ্ণের বাণী প্রচার করেন। তার প্রাচীন সংস্কৃতি, তার অপ্রাকৃত প্রসাদ, তার দিব্য নাম, নিত্য আনন্দে মগ্ন হওয়ার পন্থা প্রবর্তন করেন। হিপি আন্দোলনের কেন্দ্রস্থল হেইট অ্যাশবেরি অঞ্চলের গোল্ডেন গেট পার্কে হিপিদের হৃদয়ে হরে কৃষ্ণ মন্ত্র কল্পনাতীত শক্তি সহকারে অনুরণিত হতে থাকে। নিউ ইয়র্কের মতো ভক্তি বেদান্ত স্বামী ঐকান্তিক অনুগামীদের সংঘবদ্ধ করেন। হরে কৃষ্ণ আন্দোলন বর্ধিত হতে থাকে। গভীর শ্রদ্ধা সহকারে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে পরিচিত হন। মন্ট্রিয়াল থেকে প্রভুপাদ তাঁর 6 জন শিষ্যকে লন্ডনে পাঠান মন্দির প্রতিষ্ঠা করার জন্য। যমুনা দেবী দাসী তাঁর স্মৃতিচারণ করে বলেন, So we went to London that fall. সে বছর হেমন্তকালে আমরা লন্ডনে গিয়েছিলাম। আমাদের থাকবার কোনো জায়গা ছিল না, তাই আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভর করছিলাম। মন্ট্রিয়ালে শ্রীল প্রভুপাদ আমাদের যে অনুপ্রেরণা দিয়েছিলেন তার প্রভাবে আমরা বিখ্যাত বিটল গোষ্ঠীর জর্জ হ্যারিসনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। তিনি ছিলেন অত্যন্ত মধুর স্বভাব পুরুষ। তিনি হরে কৃষ্ণ মন্ত্রের প্রতি এত আকৃষ্ট হয়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন এই নিয়ে আমরা একটি রেকর্ড করব। তাই আমরা এটি রেকর্ড করেছিলাম এবং সেটি তার খুব ভালো লেগেছিল। তিনি নিজেও তাতে গিটার বাজিয়েছিলেন এবং অ্যাপল নামক বিটলদের প্রতিষ্ঠান ইউরোপে আমাদের পরিভ্রমণের ব্যবস্থা করেছিল। আমরা জার্মানি এবং ফ্রান্সে গিয়েছিলাম এবং টেলিভিশনে আমাদের নিয়ে অনুষ্ঠান হয়েছিল। সানডে টাইমস আমাদের নিয়ে একটি প্রবন্ধ লিখেছিল এবং আমরা সেই সমস্ত খবর শ্রীল প্রভুপাদকে পাঠিয়েছিলাম। সে প্রবন্ধের শিরোনামায় লেখা ছিল কৃষ্ণ কনসিয়াসনেস স্টার্টলস লন্ডন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন লন্ডনকে সচকিত করেছে।
Krishna consciousness startles London. কৃষ্ণ ভাবনামৃত দর্শনের আকর্ষণে মানুষ যখন তার কাছে আসত, শ্রীল প্রভুপাদ তখন তাদের দীক্ষা দান করে তাদের গ্রহণ করতেন। এই দীক্ষা হিন্দু গোঁড়ামি প্রসূত জন্মভিত্তিক ছিল না, তা ছিল গুণ, কর্ম এবং ঐকান্তিকতার উপর প্রতিষ্ঠিত। ভারতের পারমার্থিক জীবনের ইতিহাসে কেউ কখনো এরকম দুঃসাহসিকতাপূর্ণ কার্যে ব্রতী হননি। এর আগে কেউ কখনো পাশ্চাত্যের মানুষদের পূর্ণরূপে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করার চেষ্টা করেননি। কিন্তু শ্রীল প্রভুপাদের অসীম করুণা এবং প্রবল পারমার্থিক শক্তির প্রভাবে এই কার্যে আশাতীতভাবে সফল হয়েছিলেন। এই আন্দোলন কবে শুরু হয়? ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলে এই আন্দোলন শুরু হয় 5000 বছর আগে। কিন্তু পাশ্চাত্য জগতে কেন তার প্রচার সবে শুরু হয়েছে? গত কয়েক বছরে মনে হচ্ছে এই আন্দোলন পাশ্চাত্য জগৎকে প্লাবিত করেছে। কেন? পাশ্চাত্যের যুবক সম্প্রদায় নিরাশ হয়ে পড়েছিল। তাই যখন তারা এই যথার্থ আনন্দ আস্বাদনের পন্থা সম্বন্ধে জানতে পারে, তখন তারা তা গ্রহণ করে। যদি আমেরিকার প্রতিটি মানুষ আপনার মতো বিশ্বাস সহকারে কৃষ্ণকে গ্রহণ করে, তাহলে এই দেশটির কি অবস্থা হবে? তাহলে এই দেশটির কি পরিবর্তন হবে? তাহলে তারা সকলেই খুব সুখী হবে এবং শান্তি লাভ করবে। তখন আর কেউ হিপি হবে না। হিপি বলতে আপনি কাদের বোঝেন? যারা গাঁজা চরস খায়? সেটা আপনি আমার থেকে ভালো জানেন। অস্বাভাবিক কিছু। The thing that really inspired me the most about Srila Prabhupada was his complete শ্রীল dedication. প্রভুপাদের প্রতি আমাকে যা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল তা হচ্ছে শিষ্যদের প্রতি তাঁর পূর্ণ আত্মনিবেদন। শিষ্যদের সঙ্গে থাকতে প্রভুপাদ সবচেয়ে বেশি ভালোবাসতেন। এমন নয় যে তিনি অনেক শিষ্য বানিয়ে তাদেরকে হুকুম করতেন তার সুখ স্বাচ্ছন্দ্য জোগাড় করবার জন্য, বরং তার জন্য আমরা যতটুকু করতে পেরেছি তার থেকে অনেক বেশি তিনি আমাদের জন্য করেছেন। তার সঙ্গে ভ্রমণ করে আমি দেখেছি তিনি আমাদের জন্য প্রচন্ড আত্মোৎসর্গ করেছিলেন। অসুস্থ অবস্থাতেও তিনি প্রচার করে যেতেন। তিনি সকলের জন্য ভাবতেন। তিনি তার প্রতিষ্ঠিত ইসকন ঠিকমতো চলছে কিনা সে সম্বন্ধে খোঁজ খবর নিতেন। তার শিষ্যরা কে কেমন আছে সে সম্বন্ধে খোঁজ নিতেন। আমাদের ব্যক্তিগত প্রয়োজনের সম্বন্ধে তিনি সবসময় সচেতন ছিলেন। প্রভুপাদ নিজেকে সরিয়ে নেননি। তিনি কেবল চাইতেন আমাদের প্রতি তাঁর ভালোবাসায় যেন আমরা যথার্থভাবে সাড়া দিই, এবং যখন আমরা তাতে সাড়া দিতাম তখন তিনি আরো বেশি করে আমাদের ভালোবাসতেন। শ্রীল প্রভুপাদের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আমি দেখেছি যে তিনি ছিলেন এমন একজন মানুষ যার কাছে আমি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পারি। শ্রীল প্রভুপাদের চোখে কৃষ্ণ ভাবনামৃত একটি বিলাসিতার দর্শন অথবা অবসর সময়ের ধর্মচর্চা ছিল না। তার কাছে তা ছিল একটি জীবনধারা, একটি অপ্রাকৃত সংস্কৃতি যা মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলি সমাধান করতে পারে। তার এই বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্য শ্রীল প্রভুপাদ 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। তার অনুগামীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। সমস্ত উৎসুক মানুষের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত নিয়ে আলোচনা করেছেন। তার দ্বার সকলের জন্যই খোলা ছিল। Nothing is private property. Everything belongs to God. প্রকৃতপক্ষে কোনো কিছুই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সবই ভগবানের সম্পত্তি। আমরা ভগবানের সম্পত্তি চুরি করে আমাদের নিজেদের সম্পত্তি বলে দাবি করছি। যেমন অস্ট্রেলিয়ায় ইংরেজরা এখানে এসেছে, কিন্তু এটা কি ইংরেজদের সম্পত্তি? এটা আগেই ছিল, আমেরিকাও ছিল, এবং সবকিছু যখন শেষ হয়ে যাবে তখনও তা থাকবে। কেবল মাঝখানের একটি সময় আমরা আমাদের সম্পত্তি বলে দাবি করে মারামারি করি। In the middle we come and claim it is my property and fight. পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত পুনরুজ্জীবিত করার জন্য প্রভুপাদ স্বপ্ন দেখেন ভগবত কেন্দ্রিক সরল জীবন এবং উন্নত চিন্তাধারার ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বনির্ভর গ্রামীণ কৃষি কেন্দ্রিক আশ্রম। এই আদর্শে প্রথম গ্রামীণ আশ্রম প্রতিষ্ঠিত হয় ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে 133 একর জমিনে। প্রভুপাদ তার নাম দিয়েছিলেন নববৃন্দাবন। 1972 সালে শ্রীল প্রভুপাদ টেক্সাসের ডালাস শহরে কৃষ্ণ ভাবনাময় গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। Srila Prabhupada very practically introduced a primary school system to teach children self-realization along with regular studies.
অত্যন্ত ব্যবহারিকভাবে সাধারণ পাঠ্যক্রমের সঙ্গে শিশুদের আধ্যাত্মিক জ্ঞান দান করার জন্য শ্রীল প্রভুপাদ গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গুরুকুল শিক্ষা ব্যবস্থা যথার্থই অতুলনীয়, কেননা এই শিক্ষা ব্যবস্থা সব রকম কলুষ মুক্ত। আজকাল এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় না যেখানকার শিক্ষকেরা অবৈধ স্ত্রী সঙ্গ, মদ্যপান, ধূমপান ইত্যাদি পাপ কর্ম থেকে মুক্ত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় সমাজে শিক্ষকদের শুদ্ধ ভক্তির স্তরে অধিষ্ঠিত থাকতে হয়, কেননা শিশুরা খুব সহজেই প্রভাবিত হয় এবং তাদের শিক্ষকেরা যেভাবে জীবন যাপন করে তারাও তার অনুকরণ করে। এই সমস্ত নীতিগুলি শ্রীল প্রভুপাদ গুরুকুলে প্রবর্তন করে গিয়েছেন। শ্রীল প্রভুপাদ ধীরে ধীরে তাঁর শিষ্যদের ভগবানের বিগ্রহ আরাধনার শিক্ষা দেন, যাতে তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে। তার বিশ্লেষণ করে তিনি বলেন, ভগবানের বিগ্রহের আরাধনার এই পদ্ধতি আমি অবিশ্বাসী নাস্তিকদের মধ্যে প্রবর্তন করেছি। আমাদের জড় ইন্দ্রিয় নিয়ে আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারি না, কিন্তু তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি তার বিগ্রহ প্রকাশ করে আমাদের সেবা গ্রহণ করেন। আমরা যখন তার শ্রীবিগ্রহের অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপে আকৃষ্ট হই, তখন আমরা জড় জাগতিক আসক্তি থেকে মুক্ত হই এবং শ্রী বিগ্রহের সেবা করার মাধ্যমে আমরা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করি। তখন আমাদের জীবন সার্থক হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে শ্রীল প্রভুপাদ শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করছেন। By Chaitanya Mahaprabhu's mercy, we have installed the deity here in your country. শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে আমরা এই দেশে তার শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করতে পেরেছি। আপনারা সকলে অত্যন্ত ভাগ্যবান যে শ্রী চৈতন্য মহাপ্রভু আপনাদের দেশে এসে আপনাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে সব রকমের উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যায়। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা। সকলেই উৎকণ্ঠায় জর্জরিত, কিন্তু তারা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথ অনুসরণ করেন তাহলে তারা সব রকমের উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারবেন। এই যুগের মানুষরা যেহেতু অত্যন্ত অধঃপতিত, তাই জড় জাগতিক বন্ধন মুক্ত হওয়ার জন্য ভগবান যে পন্থা দিয়ে গেছেন তা অত্যন্ত সরল, কেবলমাত্র ভগবানের নাম কীর্তন করা। They have been recommended simply to chant the holy name of God. আমেরিকায় প্রথম 5 বছর শ্রীল প্রভুপাদ বিশেষ করে পাশ্চাত্যের অধিবাসীদের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। গৃহবধূ, হিপি, এমনকি রাষ্ট্রপ্রধানদের কাছেও তিনি ভগবানের বাণী প্রচার করেছেন। 1971 সালে নভেম্বর মাসে পৃথিবী প্রদক্ষিণ করে কয়েকজন শিষ্য সহ তিনি দিল্লিতে প্রত্যাবর্তন করেন। মহা সমারোহে সেখানকার মেয়র এই মহাত্মাকে স্বাগত জানাতে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর পুনরাবৃত্তি করে শ্রীল প্রভুপাদ বলেন, ভারত ভূমিতে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে জন্ম সার্থক করে জনসাধারণের যথার্থ উপকার কল্পে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। এটিই হচ্ছে ভারতের শ্রেষ্ঠ সম্পদ, সমস্ত জগতের কাছে তার অনুপম উপহার। শ্রীল প্রভুপাদের বাণী শ্রবণ করার জন্য এবং পাশ্চাত্যের কৃষ্ণ ভক্তদের দর্শন করার জন্য দিল্লির ময়দানে প্রতি রাত্রে 30,000 লোকের সমাগম হতো। To bring about this change in India, that the revival of Krishna consciousness, Prabhupada's plan was ভারতের ভাবধারার পরিবর্তন কল্পে কৃষ্ণ ভাবনামৃতের পুনর্জাগরণের জন্য প্রভুপাদের পরিকল্পনা ছিল সাদা হাতিদের নাচানো। তিনি আমাকে বলেছিলেন, আমি যখন আমার শিষ্যদের ভারতবর্ষে নিয়ে যাব তখন তারা আমার নৃত্যরত সাদা হাতিদের দেখতে আসবে। আমরাও চেয়েছিলাম শ্রীল প্রভুপাদের নৃত্যরত সাদা হাতি হতে। আমরা আমাদের প্রতি প্রভুপাদের বিশেষ কৃপা বলে মনে করতাম ভারতবর্ষে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তার নৃত্যরত সাদা হাতি হয়ে তাকে সাহায্য করতে। in any way we could to preach Krishna consciousness in India. Prabhupada was told by an astrologer in Navadvip in West Bengal. এক সময় নবদ্বীপের এক জ্যোতিষ শ্রীল প্রভুপাদের একটি ফটো দেখে বলেন, এই মানুষটির এমন একটি বাড়ি বানানোর ক্ষমতা রয়েছে যেখানে সমস্ত জগৎ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সে কথা যখন আমি শ্রীল প্রভুপাদকে বলি তখন তিনি বলেছিলেন, হ্যাঁ, এই কৃষ্ণ ভাবনার অমৃতে সমস্ত জগৎ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটাই হচ্ছে আমার স্বপ্ন। Within Krishna consciousness, the whole world can live peacefully.
কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যখন সারা পৃথিবী জুড়ে প্রসারিত হতে লাগলো, শ্রীল প্রভুপাদ তখন ভারতবর্ষে তার গোড়াটির যত্ন নিতে সচেষ্ট হলেন। আজ থেকে 500 বছর আগে ভগবানের দিব্য নাম সমন্বিত সংকীর্তন যজ্ঞের সূচনা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার জন্মস্থান শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ গেলেন। ইসকনের ভক্তরা মায়াপুরের ছোট্ট একখালি জমি কিনে সেখানে একটি আন্তর্জাতিক অতিথিশালা গড়তে শুরু করেন। একদল ভক্ত গৃহ নির্মাণে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের পক্ষে সে কাজটা সহজ ছিল না। শ্রীল প্রভুপাদ তাদের নির্দেশ এবং অনুপ্রেরণা দিতে থাকেন। তিনি বলেছিলেন, আমরা অতি সুখে এবং শান্তিতে কুঁড়ে ঘরে থাকতে পারি, কিন্তু সেই কুঁড়ে ঘরে মানুষ আকৃষ্ট হবে না। তাই জনসাধারণকে আকর্ষণ করার জন্য আমাদের বড় বড় মন্দির, বড় বড় আশ্রম গড়ে তুলতে হচ্ছে। প্রভুপাদ পরিকল্পনা করেন একটি জ্ঞান মন্দির প্রতিষ্ঠা করতে, যেখানে পৃথিবীর সবচাইতে বড় প্ল্যানেটোরিয়াম থাকবে এবং তাকে কেন্দ্র করে গড়ে উঠবে একটি পারমার্থিক নগরী, যেখানে থাকবে বিদ্যালয়, দোকান, খামার এবং শ্রীকৃষ্ণের বহু ছোট ছোট মন্দির। ভারতের জনসাধারণের হৃদয়ে কৃষ্ণ ভাবনাময় সংস্কৃতির প্রতি একটি স্বাভাবিক শ্রদ্ধা রয়েছে। বহু মানুষ শ্রীল প্রভুপাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য এগিয়ে আসেন। প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন, মন্দিরের 10 মাইলের মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে। 1972 সালের মার্চ মাসে ভক্তরা নিরামিষ কৃষ্ণ প্রসাদ বিতরণের জন্য ইসকন ফুড রিলিফ প্রোগ্রাম শুরু করেন। মায়াপুর পরিকল্পনা উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রভুপাদ পৃথিবীর 6টি মহাদেশে তাঁর শিষ্যদের আমন্ত্রণ জানান, তারা সকলে যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে প্রতি বছর মায়াপুরে এসে সমবেত হন। ভগবানের ধামে ভগবানকে স্মরণ করে পবিত্র হওয়ার জন্য তিনি তাদের অনুপ্রাণিত করেন। বৃন্দাবনে শ্রীল প্রভুপাদ ব্যক্তিগতভাবে তাঁর শিষ্যদের নিয়ে পরিক্রমায় যান, তাদের ভগবানের বিভিন্ন লীলাস্থলী দর্শন করান এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা শোনান। ভক্তরা যমুনার পবিত্র জলে স্নান করার আনন্দ উপভোগ করেন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ভারতবর্ষের সবচাইতে সমৃদ্ধিশালী নগরী বোম্বাইতে শ্রীল প্রভুপাদ কিছু জমি সংগ্রহ করেন। তখন যদিও একটি ছোট্ট কুঁড়ে ঘরে রাধাকৃষ্ণের মন্দির ছিল, শ্রীল প্রভুপাদ মানস চক্ষে দর্শন করেছিলেন যে সেখানে একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠবে। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল সমস্ত মানুষকে পারমার্থিক জীবনের অমৃতময় আস্বাদ দান করা, দর্শনের মাধ্যমে, প্রসাদ সেবার মাধ্যমে, যাতে সকলেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে। বোম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী ডক্টর ND দেশাই শ্রীল প্রভুপাদের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয়ের কথা স্মরণ করে বলেন, 1971 সাল থেকে 1977 সাল পর্যন্ত আমি বহুবার শ্রীল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং যতবারই তার সঙ্গে দেখা হয়েছে ততবারই আমি তার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। এমনকি মাঝে মাঝে আমি তাকে রাগাবারও চেষ্টা করেছি। একবার আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তিনি লোভী কিনা, কিন্তু তার মধ্যে আমি কোনো ত্রুটি খুঁজে পাইনি। প্রকৃতপক্ষে ব্যবসার ক্ষেত্রে অথবা আমাদের দৈনন্দিন জীবনে আমরা মানুষের দুর্বলতাগুলি খোঁজার চেষ্টা করি এবং ব্যবসায়ী হিসেবে আমরা তার সুযোগ নেবারও চেষ্টা করি, কিন্তু তার মধ্যে আমি এমন একজন মানুষকে দেখেছিলাম যিনি কোনো অবস্থাতেই বিচলিত হন না। তার মধ্যে কোনো রকম কামনা ছিল না, তার মধ্যে কোনো লোভ ছিল না, তার মধ্যে কোনো ঈর্ষা ছিল না। এবং অবশেষে 6 বছর পরে আমি বুঝতে পেরেছিলাম যে তিনি ছিলেন দিব্য শক্তি সম্পন্ন একজন মহাত্মা। That he was a very empowered divine person. শ্রীল প্রভুপাদ বলেন, ধীরে ধীরে আমি আমার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপায়িত হতে দেখেছি। বম্বেতে এক বিশাল শ্বেত পাথরের মন্দির, থিয়েটার, রেস্টুরেন্ট, লাইব্রেরি এবং 7 তলা বিশিষ্ট 2টি হোটেল গড়ে উঠেছে। মায়াপুরে এক অপূর্ব সুন্দর দিব্য নগরী গড়ে উঠছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বৃন্দাবনে বহু জনপ্রিয় কৃষ্ণ বলরাম মন্দির, আন্তর্জাতিক অতিথিশালা এবং মাধ্যমিক গুরুকুল বিদ্যালয় গড়ে উঠেছে। প্রভুপাদ দেখেছেন কিভাবে তার প্রতিষ্ঠিত ইসকন শতাধিক মন্দির, রেস্টুরেন্ট, বিদ্যালয়, কৃষি কেন্দ্রিক গ্রাম সমাজ সমন্বিত এক বিশ্বব্যাপী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন যে একদিন পৃথিবীর প্রতিটি নগরে, গ্রামে শ্রীকৃষ্ণের দিব্য নাম প্রচারিত হবে।
70 দশকের মাঝামাঝি সময়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিটি গৃহে উচ্চারিত হতে শুরু করেছে। প্রথম যখন হরে কৃষ্ণ ভক্তদের সঙ্গে আমার পরিচয় হয় তখন আমি অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম এবং আমি ভেবেছিলাম এটা কি ব্যাপার। তাদের গৈরিক বসন, কীর্তন, মুন্ডিত মস্তক আমার কাছে একটু অদ্ভুত লেগেছিল, বেশ খাপছাড়া মনে হয়েছিল। কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমি যতই পরিচিত হয়েছি ততই আমি উপলব্ধি করেছি যে তাদের বাণী এবং তাদের শিক্ষায় খ্রিস্টান ধর্মের মূল মন্ত্রের সঙ্গে প্রচন্ড মিল রয়েছে। সরল জীবন, জড় বিষয়ে অনাসক্তি, জীবে দয়া, পাঁচজনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, প্রীতির সম্পর্ক এবং আনন্দময় জীবন। একজন মানুষের শিক্ষা এবং পারমার্থিক ভাবধারা যে কিভাবে এতগুলি মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে তা দেখে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি। আমার মনে হয় এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দীর্ঘস্থায়ী হবে। So in my own view, his contribution is a very important one and will be a lasting one. শৈশবে শ্রীল প্রভুপাদ কলকাতায় তাঁর সাথীদের নিয়ে যে রথযাত্রার আয়োজন করেছিলেন, বহু বছর পরে তিনি সেই রথযাত্রার অনুষ্ঠান করে চলেছেন, কিন্তু আজ তা অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবকটি বড় বড় শহরে এবং তাতে হাজার হাজার শিষ্য এবং অতিথি যোগদান করছে। People follow, imitate Americans. মানুষ আমেরিকানদের অনুকরণ করে। পৃথিবীর সর্বত্রই ভ্রমণ করে আমি দেখছি তারা তোমাদের দেশের অনুকরণে বড় বড় গগনচুম্বী বাড়ি তৈরি করছে। তাই তোমরা যদি দয়া করে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো এবং ভগবত প্রেমের আনন্দে মগ্ন হয়ে কীর্তন ও নর্তন করো, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ তোমাদের অনুসরণ করবে এবং এই পৃথিবী তখন বৈকুণ্ঠে পরিণত হবে। তখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। অসংখ্য ধন্যবাদ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. তা সে হাজার হাজার মানুষের সামনেই হোক অথবা কয়েকজন শিষ্যের সামনেই হোক বা একাকী হোক, শ্রীল প্রভুপাদ সবসময় ভগবত ভক্তিতে মগ্ন থাকতেন। বলি হারি যাই রামের নাম নয়, আরো হয় প্রেম জয় রাধে বলি হারি যাই। গৌরাঙ্গ গুলেতে ঝুড়ে নিতলিয়া করে গৌরাঙ্গ গুলেতে ঝুড়ে নিতলিয়া করে সে যেন ভগতি হরি। পৃথিবীর যেখানেই হোক না কেন শ্রীল প্রভুপাদ সবসময় অত্যন্ত নিয়মিত জীবন যাপন করতেন। খুব ভোরে তিনি দীর্ঘ প্রাতঃভ্রমণে যেতেন এবং অল্প কয়েকজন শিষ্য ও অতিথির সঙ্গে খুব আন্তরিকভাবে আলোচনা করতেন। কৃত্রিম এবং গোঁড়া চিন্তাধারা বর্জন করে তিনি তাঁর শিষ্যদের যথার্থ জ্ঞানের পথে পরিচালিত করতেন। প্রাতঃভ্রমণের পর শ্রীল প্রভুপাদ ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতেন, প্রণতি নিবেদন করতেন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করে তা বিশ্লেষণ করতেন।
You may have $2 million, I may have $10, you may have $100. Everyone has got some riches. That is admitted. তোমার কাছে $20 লাখ থাকতে পারে, ওর কাছে $100 থাকতে পারে, আমার কাছে $10 থাকতে পারে, সকলের কাছে কিছু না কিছু সম্পদ রয়েছে, সেটি সহজেই বোঝা যায়। কিন্তু কেউই বলতে পারে না যে তার কাছে সমস্ত সম্পদ রয়েছে, সেটি কখনোই সম্ভব নয়। কেউ যদি বলেন যে তার কাছে সমস্ত সম্পদ রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। সে কথা কৃষ্ণ বলেছেন। পৃথিবীর ইতিহাসে কেউই সে কথা বলতে পারেনি। কৃষ্ণ বলছেন, আমি সবকিছুর পরম ভোক্তা এবং আমি সবকিছুর পরম ঈশ্বর। সে কথা কে বলতে পারে? কেবল ভগবানই পারেন। সন্ধ্যাবেলায় শ্রীল প্রভুপাদ অতিথিদের দর্শন দিতেন। লস এঞ্জেলসে ধর্মজ্ঞ পণ্ডিতদের সঙ্গে তাঁর আলোচনা। Your pride, your property, your family, your bank balance, your skyscraper building, all taken. Finished. Go out. This is God. আপনাদের অহংকার, আপনাদের ধন সম্পদ, আপনাদের পরিবার, আপনাদের ব্যাংক ব্যালেন্স, আপনাদের গগনচুম্বী বড় বড় বাড়ি, সবকিছু নিয়ে নেওয়া হবে। সবকিছু শেষ হয়ে যাবে। জোর করে এখান থেকে আপনাদের বার করে দেওয়া হবে। সেটি ভগবানের একরকম কার্যকলাপ। এইভাবে ভগবানকে জানার চেষ্টা করুন। আপনারা বিশ্বাস করুন অথবা না করুন, একদিন ভগবান আপনাদের সবকিছু নিয়ে নেবেন এবং জোর করে এখান থেকে বার করে দেবেন। ভগবত গীতায় বলা হয়েছে, যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের কাছে আমি মৃত্যুরূপে আবির্ভূত হয়ে তাদের সবকিছু হরণ করে নিই। সে কথা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, মৃত্যুর মতো নিশ্চিত, ভগবান হচ্ছেন মৃত্যুর মতো সত্য। তাই পাগল না হলে কেউই বলবে না ভগবান নেই। ভগবানের অস্তিত্ব যে অস্বীকার করে সে হচ্ছে পাগল। Mad is the sum total of all stupidity. শ্রীল প্রভুপাদ যেখানেই থাকতেন, খুব সকালে উঠে তিনি ঘন্টার পর ঘন্টা সংস্কৃত এবং বাংলা থেকে শাস্ত্রের অনুবাদ করতেন। First of all, take their bath in this lake. Or sometimes they wash their hands and feet before entering the temple. শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদান হচ্ছে তার গ্রন্থসমূহ। শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী 28টি ভাষায় অনুদিত হয়ে 6 কোটি গ্রন্থ বিতরিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা তার গ্রন্থাবলীকে পাঠ্যরূপে স্বীকৃতি দিয়েছেন এবং তার ভূয়সী প্রশংসা করেছেন। He also did a very important work in introducing to the Western world for the first time the devotional philosophy of Sri Krishna Chaitanya. Not only did he introduce these texts, but he introduced them in শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পাশ্চাত্য জগতে প্রবর্তন করে তিনি এক মহান কার্য সম্পাদন করেছেন। তিনি কেবল সেই শ্লোকগুলিরই প্রবর্তন করেননি, তিনি এমনভাবে তা প্রচার করেছেন যে তা অন্য সমস্ত অনুবাদ থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি ভগবত গীতার অনেকগুলি অনুবাদ পড়েছি, যার সবই ছিল অদ্বৈত দর্শনের নির্বিশেষবাদ ভাষ্য সমন্বিত। কিন্তু এখানে প্রথম যথার্থ ভক্তি সমন্বিত অনুবাদ তিনি প্রকাশ করলেন, যা হচ্ছে যথার্থ পারমার্থিক অনুবাদ, যা ভগবত গীতার প্রকৃত অর্থ বহন করছে। শ্রীল প্রভুপাদের রচনা প্রকাশ করার জন্য ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এটি হচ্ছে ভারতীয় দর্শন এবং ধর্ম সম্বন্ধীয় গ্রন্থ প্রকাশে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রতিষ্ঠান। এই গ্রন্থের অপ্রাকৃত জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে হরে কৃষ্ণ আন্দোলন, যে আন্দোলন আগামী 10,000 বছর ধরে প্রতিষ্ঠিত হবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। 1977 সালে ভগ্ন শরীরে শ্রীল প্রভুপাদ বিভিন্ন দেশ ভ্রমণ করে তাঁর প্রচার কার্য চালিয়ে যেতে থাকেন। 1977 সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর বৃহত্তম ধর্ম মেলা এলাহাবাদের কুম্ভ মেলা, পুণ্যসলীলা গঙ্গায় অবগাহন করার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। শ্রীল প্রভুপাদের শরীর যদিও তখন অত্যন্ত দুর্বল, তিনি সেই মেলায় যোগদান করেন। Practically from the very beginning, Srila Prabhupada প্রথম থেকেই শ্রীল প্রভুপাদ আমাদের জানিয়ে দিয়েছিলেন যে তিনি সব সময় আমাদের সঙ্গে থাকবেন না। 26 নম্বর সেকেন্ড অ্যাভিনিউতে দোকান ঘরে ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করার কয়েক মাস পরে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখন মনে হয়েছিল তিনি হয়তো আমাদের ছেড়ে চলে যাবেন।
তিনি আমাদের সাবধান করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি বৃদ্ধ, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হতে পারে। ইতিমধ্যেই নোটিশ এসেছে, 70 বছর ইতিমধ্যেই গত হয়ে গেছে। প্রভুপাদও জানতেন যে তিনি চিরকাল এই জগতে আমাদের কাছে থাকবেন না, কিন্তু তিনি বলেছিলেন আমার বাণী থাকবে, এবং প্রথম থেকেই তিনি আমাদের শিখিয়েছিলেন তার বাণী অনুসরণ করতে এবং তার নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করতে। যদিও তার অসুস্থতা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে, কিন্তু শ্রীল প্রভুপাদ বোম্বাইয়ের এক অনুষ্ঠানে প্রতিদিন রাত্রে ভাষণ দেন। মে মাসে তিনি হিমালয়ের পরক প্রান্তে ঋষিকেশে যান স্বাস্থ্য উদ্ধারের জন্য। সেখানে তার অন্তরঙ্গ শিষ্যদের তিনি নির্দেশ দিতে থাকেন। তারপর অক্টোবর মাসে শ্রীল প্রভুপাদ তার প্রকৃত আলয় বৃন্দাবনে ফিরে আসেন তার শেষ দিনগুলি অতিবাহিত করার জন্য। শারীরিক দিক দিয়ে যদিও তিনি অক্ষম ছিলেন, কিন্তু তবুও শ্রীল প্রভুপাদের চিন্তাধারা ছিল সম্পূর্ণ স্বচ্ছ। তিনি ডিক্টাফোনে তার জীবনের সর্বশ্রেষ্ঠ কার্য শ্রীমদ্ ভাগবতের অনুবাদ করে যেতে থাকেন এই জগৎ থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে পর্যন্ত। Everything is active, moving by the supreme desire of Krishna. সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে পরিচালিত হচ্ছে, এই ভাবনাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। 1977 সালের 14 নভেম্বর কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই জগৎ থেকে বিদায় নিয়ে ভগবানের নিত্য লীলায় প্রবিষ্ট হন। সেই মহাত্মা যিনি বিভিন্ন বিষয়ে হাজার হাজার অর্থবহ জ্ঞান প্রদান করেছেন, যিনি হাজার হাজার মানুষকে দিব্য জ্ঞান দান করেছেন এবং যিনি হাজার হাজার ভক্তকে অনুপ্রাণিত করেছেন, তিনি এখন তার প্রভু শ্রীকৃষ্ণের কাছে ফিরে গেছেন। ভক্তদের প্রতি সদয় হয়ে শ্রীকৃষ্ণ শ্রীল প্রভুপাদকে তাদের কাছে পাঠিয়েছিলেন। তারপর তার ইচ্ছা অনুসারে তিনি আবার তাকে তার কাছে ফিরিয়ে নিয়ে গেছেন। তবুও শ্রীল প্রভুপাদ রয়েছেন, তার বাণীর মাধ্যমে তিনি চিরকাল মুক্ত হয়ে রয়েছেন এবং তার অনুগামীদের হৃদয়ে তাদের চির শুভাকাঙ্ক্ষী রূপে চিরকাল বিরাজ করছেন। হরে কৃষ্ণা। জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আমরা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। এটা এমন এক মুভি যা কাল্পনিক নয়। যে আমাদের মুভিগুলো কি হয়, অনেক ফ্যাসিনেশন দেখায়, মারামারি দেখায়, অবাস্তব কাল্পনিক কিছু, কিন্তু এখানে এই মুভি হচ্ছে বাস্তব। এবং এখানে যে চরিত্র, আমরা যারা শিলা প্রভুপাদ গ্রন্থ পড়েছি, শিলা প্রভুপাদ গ্রন্থ যারা পড়েছি তাদের উপলব্ধিটা অন্যরকম, আমি নিশ্চিত। কেননা এখানে মূর্তিমান চরিত্র, এখানে সুমতি মুরারজি, বাস্তব সুমতি মুরারজিকে দেখছি, ঠিক আছে। তারপর সেলি যিনি হচ্ছেন, মানে প্রত্যেকে হচ্ছে রিয়েল রিয়েল চরিত্র। এবং এই মুভির যিনি হিরো তিনি রিয়েল হিরো, তিনি হচ্ছেন শিলা প্রভুপাদ। তো এখন আমরা খুব, যারা উপলব্ধি বলতে চান আপনারা হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে। উপলব্ধি বলার মধ্যে প্রথম হচ্ছে এই ভিডিওর কোন অংশটি আপনার খুব ভালো লেগেছে, খুব সংক্ষেপে আমরা দুজনের কাছ থেকে শুনতে পারি। কোন সেই দুজনের কাছ থেকে আমরা শুনতে পারি। ওকে, যমুনা মাতাজি সংক্ষেপে, কেমন মাতাজি, কোন অংশটি আপনার খুব ভালো লেগেছে?
হরে কৃষ্ণ, সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আসলে এই মুভি দেখার মধ্যে কোন অংশটা ভালো লাগছে সেটা বলা খুবই কঠিন ব্যাপার। প্রত্যেকটা বিষয় সেন্সিটিভ। আমার সবচেয়ে বেশি যে জিনিসটা আমার হৃদয়কে একদম খুব নাড়া দিয়েছে, যেটা হলো প্রভুপাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শয্যাশায়ী হয়ে গেছেন। তারপরে বিদায় নেওয়ার আগ মুহূর্ত তিনি সকল শিষ্যদেরকে নিয়ে তিনি ভগবত তত্ত্বকে দান করেছিলেন। যে মুহূর্তটা তিনি এই জগৎ থেকে বিদায় নিয়ে যাবেন, মানে এই জড়জগৎ থেকে, তারপরেও তার আপ্রাণ চেষ্টা যে তিনি যাদেরকে তার অনুসারী তার শিষ্যদেরকে রেখে গেছেন তাদেরকে শুধু ভগবত তত্ত্ব জ্ঞান দেওয়া, যেটা হচ্ছে যে তোমরা কৃষ্ণকে জেনে যেটা যে যে কৃষ্ণ ভাবামৃত সঙ্গ, যেটা হচ্ছে এটা একটা পরিবার। এবং এখানে প্রভুপাদ যে বাণীগুলো দিয়ে গেছেন সেই বাণীগুলো অনুসরণ করার মধ্য দিয়ে আমরা যে প্রভুপাদের চিন্তাতে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। তো এটা শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে শিষ্যদের কাছে তিনি শুধু ভগবত তত্ত্ব দান করেছিলেন, এই বিষয়টা আমার মানে খুবই হৃদয়কে নাড়া দিয়েছে। আরো কিছু কিছু অনেকগুলো বিষয় আমার খুবই ভালো লাগছে, তবে আমি ছোট করে এই বিষয়টাই বলবো আর কি। থ্যাংক ইউ মাতাজি। আচ্ছা, এরপর আরো দুজন হ্যান্ড রেজ করেছে। ওকে, ঋতুদীপেশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ, স্টেচু অনেক প্রণাম। আসলে মানে মাতাজি যেটা বলছিলেন যে শিলা প্রপাত গ্রন্থ যারা পড়েছে তাদের উপলব্ধিটা অন্যরকম। হ্যাঁ, সেটা কল্পনায় ছিল যে শেলি আগারওয়াল, তারপর হচ্ছে সুমতি মুরারজি, এটা আজকে দেখলাম, তাদের বাস্তবে দেখলাম, মনে হলো যে তাদের দেখলাম। আর বিশেষ করে ওই যে শেলি আগারওয়ালের যে কথাগুলো ছিল যে শিলা প্রভুপাদ তাকেও কিভাবে মানে আকৃষ্ট করেছিলেন। তারপর হচ্ছে শিলা প্রভুপাদ গ্রন্থে মানে এটা ছিল যে শেলি আগারওয়ালের যে বাচ্চাটা ছিল, সে মানে প্রভুপাদের যে পাদুকা পাদুকা চাচ্ছিল। তখন তারা তো সেটা বুঝতে পারেনি, কিন্তু যে কোন মহাত্মার পাদুকা সে চাচ্ছিল, এটা আমার মানে মনে পড়ছে আর কি খুব। আর হচ্ছে শিলা প্রভুপাদ যে একবারে শেষ অবধি তার যে প্রচার কার্য, তারপর হচ্ছে আমাদের জন্য যে অপ্রাকৃত গ্রন্থ যে করে গেছেন, মানে কতটা নিরলস সেটা আমি অধম উপলব্ধিও করতে পারি না। যদি করতাম তাহলে হয়তো ওইভাবে গ্রন্থগুলো অধ্যয়ন করতাম। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওকে, আমরা দুজন থেকে নিব বলছিলাম। আচ্ছা ঠিক আছে, রমা মাতাজি যেহেতু হ্যান্ড রেজ করেছেন, মাতাজি বলে ফেলুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। আসলে এই ভিডিওটার কোন পার্টটা যে ভালো লাগে না সেটাই আসলে বলতে পারছি না, কিন্তু তারপরও হচ্ছে যেটা মানে আমার কাছে ছোটবেলায় শুনতাম না একটা মানুষ অলরাউন্ডার কিরকম হয় আর কি, মানে অলরাউন্ডার স্কুল বসে শুনতাম যে এই এই ওনা অনেক অলরাউন্ডার। তো মানে সাক্ষাৎ ওরকম মানে উপলব্ধি করা যায় হচ্ছে প্রভুপাদকে দেখলে, যে হচ্ছে ভজন, তারপরে হচ্ছে আমাদেরকে প্রবচন দেওয়া, তারপরে হচ্ছে রান্না সেবা, তারপরে হচ্ছে মানে পৌরোহিত্য, মানে যে যজ্ঞগুলো করতেছে, তাও আবার নিউ ইয়র্কে গিয়ে, মানে এই বিষয়টা। তারপরে হচ্ছে আমরা কোনো জায়গায় গেলে যেমন ভক্ত হিসেবে আগে চিন্তা করি আচ্ছা আমরা ওখানে যায় কি খাবো কি দাবো, কিন্তু প্রভুপাদ জাস্ট এক কৌটো চিড়া নিয়ে যে মানে পুরো মানে সব জায়গা চলে যাওয়া, মানে এই ব্যাপারটা আসলে খুবই মানে কত বড় দৃঢ় প্রতিজ্ঞ থাকলে যে একটা দেশ থেকে অন্য দেশে মানে চলে যাওয়া যায়, মানে এই বিষয়গুলো আসলে মানে কত দৃঢ় প্রতিজ্ঞ থাকে এবং তার মানে গুরুদেবের প্রতি কত বিশ্বাস থাকলে মানে এইভাবে প্রচারে বের হয়ে যাওয়া যায়, এটা আসলে মানে খুবই ভালো লাগছে ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ মাতাজি। হ্যাঁ, আচ্ছা, এখন দুজন বলবেন শিল প্রভুপাদের কোন গুণাবলীটি, ঠিক আছে? জাস্ট স্পেসিফিক কোন গুণাবলীটি, গুণ, ঠিক আছে? ডিটেলস না কোন গুণাবলীটি। ইয়েস, দুজন। প্রথম হ্যান্ড তিথি মাতাজি। আপনারা যারা আগে বলেছেন আমরা হাত নামিয়ে ফেলি। তিথি মাতাজি বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রভুপাদের শিষ্যদের প্রতি বা পতিত জীবদের প্রতি যে করুণা, এই গুণাবলীটা আমার আসলে অনেক ভালো লাগছে।
ডিটেলস আর বললাম না, শুধু কোনটা বললাম। ইয়েস, এটা একজন বলছিলেন, কে বলছিলেন, নাম ভুলে গেছি। উনি বলছিলেন যে উনি শিষ্যদের প্রতি এতটা স্নেহ বৎসল, শিষ্যদের প্রতি এতটা স্নেহ বৎসল, এই বিষয়টা তিনি বলছিলেন। থ্যাংক ইউ মাজি। ওকে, মুন্নি মাতাজি। হরে কৃষ্ণ মাতা প্রণাম। প্রভুপাদের যে প্রভুপাদের গুরুদেবের প্রতি যে শরণাগতি, প্রভুপাদ যে বললেন যে আমি 1 বছর ধরে আজকে আমার কোথাও থাকার জায়গা নাই, কিন্তু আমি সবসময় অনুভব করি যে আমার গুরুদেবের কৃপা আমার উপর আছে। আর প্রভুপাদ একটা কথা বলতেন যে সবসময় কৃষ্ণের কৃপা, সবকিছু কৃষ্ণের কৃপা। মানে উনি গুরুদেব আর কৃষ্ণ, এই দুইটার বাইরে আর কিছু চিন্তা করতেন না। ওনার সবকিছু কৃষ্ণ এবং গুরুদেবের আশীর্বাদে সবকিছু। আমরা প্রভুপাদের গ্রন্থে দেখেছি উনি সবকিছু গুরুদেবকে উৎসর্গ করতেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে বলছেন যে এটা রিয়েল, কিন্তু আমার কাছে পড়ি প্রভুপাদকে দেখি, দেখে মনে হয় যে হ্যাঁ উনাকে তো আমরা সান্নিধ্য পেয়েছি, হয়তো আমরা পাই নাই, এর আগে যারা পেয়েছেন সামনাসামনি, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে উনি এই ভগবানের মতো। মানে দেখা যায় না এত গুণ, এটা চিন্তা করা যায় না যে প্রভুপাদ কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, শূন্য থেকে এটা কিভাবে সম্ভব, এটা আসলে চিন্তা করতে পারি না আমি। হরে কৃষ্ণ মাতা প্রণাম। ইয়েস, কেননা ভগবানের প্রতিনিধি, ঠিক আছে, তো ভগবানের প্রতিনিধি, তিনি ভগবানের গুণাবলী প্রাপ্ত, ভগবানের শক্তি প্রেরিত না, ভগবান তার শক্তি প্রদান করেন, সে কারণে প্রতিনিধি। যেমন একচুয়ালি বলা হচ্ছে যে ক্ষমতা রয়েছে, প্রভুপাদ নিজেই বলেন যে সরকারি কর্মকর্তা রেফারেন্স দেয়, তাদের অনেক ক্ষমতা, যে সরকারের যে ক্ষমতা সেটা তেমনি সরকারি কর্মচারীর ক্ষমতা। তো শিল প্রভুপাদ অ্যাকচুয়ালি, কেননা ভগবান সেনাপতি, ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে ভবিষ্যৎবাণী করেছেন এবং শিল প্রভুপাদ সেটা বাস্তবায়ন করেছেন। সে কারণে তিনি কৃষ্ণ কেন্দ্রিক। একজন শেয়ার করছিলেন একটা পয়েন্ট, যে শিল প্রভুপাদ কোনো কিছুতে তার নিজের কৃতিত্ব দিতেন না, এবং কি এতগুলো শিষ্য নিজের কর্তৃত্ব খাটানোর জন্য নয়, তিনি সবাইকে কেন্দ্র দিচ্ছেন, কৃষ্ণকে কেন্দ্র করছেন, কৃষ্ণকে। ওকে, আমরা দুজন থেকে শুনেছি। আচ্ছা, এবার দুজন হ্যান্ড রেস করুন। শিল প্রভুপাদের এই মিশনে আপনি কিভাবে অবদান রাখতে চান? এটা আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এটা আমরা উপলব্ধি করব, প্রত্যেকে এটা আমরা নিজেরা তৈরি করব, নিজেদেরকে বলবো। দুজন বলুন কিভাবে অবদান রাখতে চান সংক্ষেপে। টুম্পা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। এখানে প্রভুপাদ যদি, হ্যাঁ, আমরা যদি প্রভুপাদকে ভালোবেসে থাকি, মানে আমরা যদি চাই যে প্রভুপাদ আমার কাছে আছে, তাহলে এর মধ্যে শিলপ্রভু নিজে বলছে যে আমি থাকবো না, কিন্তু আমার বাণী থাকবে। তো ওনার বাণীগুলো কোথায় আছে? গ্রন্থতে। তা আমার মিশন হচ্ছে ওনার গ্রন্থ প্রচার, আমি গ্রন্থ প্রচার করতে চাই। হরি বল, ঠিক আছে। আপনি শিল প্রভুপাদের এই অবদান, এই গ্রন্থ, শিল প্রভুপাদের গ্রন্থগুলো বুক ডিস্ট্রিবিউশন করতেছেন, অবদান রাখতে চান। ওকে, আর জয়া মাতাজি। হ্যাঁ, জয়া মাতাজি। হরে কৃষ্ণ মাতা, মাতা প্রণাম। মাতা আমি এটাই বলতে চাই যে মানে প্রভুপাদের গ্রন্থ প্রচারে প্রভুপাদের মিশনের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা বুক ডিস্ট্রিবিউটর পেয়ে গেলাম, দুজন গ্রেট বুক ডিস্ট্রিবিউটর যারা শিল প্রভুপাদকে খুব ফিল করে, শিল প্রভুপাদের কন্ট্রিবিউশনকে ফিল করে। হরি বল। ওকে, তো শিল প্রভুপাদ তিনি নিজে এতটা কষ্ট স্বীকার করেছেন যে রাত্রে ভোরে ঘুম থেকে উঠে তিনি গ্রন্থগুলো ডিকটেট করছিলেন, এবং কি শেষ সময়ে শিল প্রভুপাদ তিনি গ্রন্থ ডিকটেশন করা তিনি থামাননি, আমরা দেখছিলাম ভিডিওতে না। এবং তিনি সাংবাদিক, যে ছাপাকার, যিনি প্রধান, ছাপাখানার যিনি প্রধান, তিনি বলছিলেন শিল প্রভুপাদ কিভাবে কষ্ট করে সেই এগুলো ছাপাতো, এবং যে টাকা দিতে না পারলে প্রভুপাদ কি করতো, প্রভুপাদকে বলছিলেন আপনি এগুলো বন্ধ করে দিন। হ্যাঁ, তখন প্রভুপাদ বলছেন না, এটা আমার জীবন, এটা আমার জীবনের উদ্দেশ্য। তো শিল প্রভুপাদ আমাদের জন্য কন্ট্রিবিউশন করছেন, আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, আমরা যাতে কষ্ট পাচ্ছি সেজন্য, আমরা কৃষ্ণকে ভুলে আছি, কৃষ্ণ থেকে আলাদা হয়ে আছি, সেজন্য আমরা কষ্ট পাচ্ছি।
তাই আমরা যদি কৃষ্ণের সাথে যুক্ত হই, আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। তা আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য শিলা প্রভুপাদ এতটুকু করেছেন, তাই আমাদের উচিত সেগুলো অনুশীলন করা কঠোরভাবে। ঠিক আছে, কৃষ্ণ ভক্তিটাকে গ্রহণ করা, কৃষ্ণ ভাবনার অমৃতটাকে গ্রহণ করা। ঠিক আছে, তো জয় শিলা প্রভুপাদ। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ তিনি খুব সুন্দর, শিলা প্রভুপাদ তিনি একটা ভজন রচনা করেছেন, হ্যাঁ, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো। হ্যাঁ, তো সেখানে খুব সুন্দর করে বলা হচ্ছে যে এই যে রথযাত্রা আদি মহোৎসব এগুলো শিখাইতো কোন জনে? যদি প্রভুপাদ না হতো অ্যাকচুয়ালি আমরা কোনো কিছুই জানতাম না, আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আমরা নিজেরা বলতে পারি যে না না আমরা হিন্দু, না না কোনো অস্তিত্ব নেই, কেননা আমরা জানি না ভগবানকে, আমরা বিভ্রান্ত। আমাদেরকে ভগবান চিনিয়েছে শিলা প্রভুপাদ। এমনকি বিগ্রহ অর্জন, আপনি দেখুন বিগ্রহকে এত সুন্দর করে আর কোথাও সাজানো হয় না, বিগ্রহ সেবা এত সুন্দর করে কোথাও করা হয় না। ঠিক আছে, বিগ্রহ সেবা, এত সুন্দর বিগ্রহ সেবা, এত সুন্দর সদাচার, এত সুন্দর কমিউনিটি, ডিভোটিদের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে ভক্ত সঙ্গ, ভক্ত দিয়েছে শিলা প্রভুপাদ। অন্য কোনো জায়গায় আপনি ভক্ত সঙ্গ পাবেন না। তো শিলা প্রভুপাদ যদি না হতো, আমরা অন্ধকার, আমাদের কি হতো? আমরা কোটি কোটি জন্ম শুধু ঘুরতেই থাকতাম, কিন্তু কখনো আমাদের উদ্ধার হতো না। তো সেজন্য শিলা প্রভুপাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের উপায় কি? সিনসিয়ারলি ইনস্ট্রাকশনস ফলো করা, বিধিনিষেধ গুলো ফলো করা। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়। তা শিলা প্রভুপাদের যে ভাবটুকু আমরা আজকে জেনেছি, আমরা হৃদয়ে লালন করবো। আমি আজকে ক্লাস আমাদের এতটুকুই। আজকে ক্লাস হচ্ছে আমরা রিয়েল মুভি দেখেছি, এন্টারটেইনমেন্ট, আমরা রিয়েল মুভি দেখেছি, কোনো তৈরি করা কোনো সুপারস্টিশন মানে কাল্পনিক কল্পনার চরিত্র না, এই বাস্তব হিরো, হিরো অফ আওয়ার রিয়েল লাইফ। আমাদের লাইফের রিয়েল হিরো হচ্ছে শিলা প্রভুপাদ। শিলা প্রভুপাদের জীবন চরিত্র আমরা দেখেছি। হরে কৃষ্ণ। এবং আজকে কোনো পড়া নেই, নো হোমওয়ার্ক। ঠিক আছে, একদম রিল্যাক্স। আগামী ক্লাসে আমরা সদাচার নিয়ে আলোচনা করব, সদাচার পার্ট নিয়ে। ঠিক আছে, হরে কৃষ্ণ। টুম্পা মাতাজি কিছু বলতে চান? হ্যাঁ মাতাজি, ওই যে বাকি যে গীতার প্রশ্নগুলো আছে ওগুলো করে ফেলবো? হ্যাঁ, বাকি গীতার ওগুলো আজকে করার কথা ছিল, সবাই করেছে, আপনি ক্লাসে লেটে জয়েন হয়েছেন। একটা না, ওই যে দ্বিতীয় অধ্যায়ের 11 প্রথম অধ্যায় আলোচনা হচ্ছে, প্রথম অধ্যায় শেষ হয়েছে। ঠিক আছে, প্রথম অধ্যায়ের 11 থেকে 25 আজকে ছিল, সবাই করেছে। ঠিক আছে, আপনি করেছেন, 11 থেকে 25 করেছেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আগামী ক্লাসে আমাদের দেখা হবে, আপনারা সবাই যথাসময়ে জয়েন হবেন। কেমন? হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি।